আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। তো আজকে একটি সুন্দর হিসাব দেখাবো। এই হিসাব অনুযায়ী প্রতি গেমে 3 আপের টাচ বের হচ্ছে এবং সেটি খুব সুন্দরভাবেই কাজ করতেছে। তো হিসাবটা হচ্ছে মূলত আ এই গেমের সঙ্গে আগের গেম বিয়োগ এবং বিয়োগ করে যে বিয়োগফল বের হবে সেখান থেকেই পরবর্তী গেমের কিন্তু মাস্টার টাচ। যেরকম আমাদের ১৬ মার্চ গেম ড্র হয় 009 এবং ১ মার্চ গেম ড্র হয় 866। তো গত গেমের সাথে তার আগের গেমের বিয়োগ করে যে বিয়োগফলটা বের হবে সেটাই হচ্ছে পরবর্তী গেমের মাস্টার টাচ। যেরকম দেখেন, এটা হচ্ছে পহেলা মার্চের গেম 866 এবং এটা হচ্ছে আপনার ১৬ ফেব্রুয়ারি তার আগের গেম। তো এই ২ টা বিয়োগ করলে বিয়োগফল কি বের হয়? 303। হ্যাঁ? আর আমাদের ১৬ মার্চ গেম ড্র হয় কিন্তু 009। তার মানে এই 303 এই ৩ গুটি থেকে কিন্তু 0 ডিজিটটা কাজ করে। হ্যাঁ? 0 ডিজিটটা কাজ করে এবং গেম ড্র হয় 009। তার মানে ১৬ ফেব্রুয়ারির সাথে মার্চের ১ তারিখের গেম বিয়োগ করে ১৬ মার্চের কিন্তু গেমের টাচ বের হইছে। তো সেরকম দেখেন, আপনার এটা হচ্ছে ১৬ ফেব্রুয়ারির গেম আর এটা হচ্ছে পহেলা ফেব্রুয়ারির গেম। পহেলা ফেব্রুয়ারি গেম ড্র হয়েছিল 629 এবং ১৬ ফেব্রুয়ারি ড্র হয়েছিল 563। তো এই দুটো বিয়োগ করলে বিয়োগফল বের হয় 66 এবং আমাদের মার্চের ১ তারিখ গেম ড্র হয়েছিল 866। তার মানে 66 কিন্তু পরবর্তী গেমে কিন্তু জোড়া হিসাবেই কাজ করে, 66 এর জোড়া। ঠিক আছে? তার আগের গেমেও কিন্তু জোড়া হইছে। সরি, তার পরের গেমেও। মানে হিসাবটা উল্টা করে নিয়ে আসছি তো আপনাদের বোঝার একটু অসুবিধা হইতে পারে। তারপর আমি ক্লিয়ার করে দিলাম। এইটা হচ্ছে ১৬ মার্চের গেম, এটা হচ্ছে পহেলা মার্চের গেম। হ্যাঁ? বিয়োগফল সেটাই হচ্ছে আগামী গেমের টাস্ক। এটা হচ্ছে কি? পহেলা মার্চ, এটা হচ্ছে ১৬ ফেব্রুয়ারি। এর বিয়োগফল, হ্যাঁ, আমাদের গত গেমের টাস্ক। ঠিক আছে না? টাস্ক হিসাবে কাজ করছিল। তারপর দেখেন 629 563 বিয়োগ করে 66 বের হইছে, যেটা আমাদের এই 66 গেমে কিন্তু টাস্ক হিসাবে ছিল। হুম? তার আগের গেমগুলো দেখেন, হ্যাঁ? 629 গেম এবং তার আগের গেম ছিল 972 এবং বিয়োগ করছি। বিয়োগ করে বিয়োগফল বের হয়েছে 343। আমাদের তার পরবর্তী গেম ড্র হয়েছিল 563। তার মানে এখান থেকে 3 কিন্তু কাজ করছিল টাস্ক হিসাবে। হ্যাঁ? তারপর দেখি আমরা 972 এর আগের গেম ছিল 706 এবং 706 এর সঙ্গে 706 এর সঙ্গে 972 বিয়োগ করলে বের হয় 266 এবং পরবর্তী গেম ড্র হয় 629। হ্যাঁ? দেখতে পাচ্ছেন? তো 629 মানে 266, এখান থেকে কিন্তু 2 এবং 6 ২ টা গুটি কাজ করছে। তার আগের গেম যাই 706 এবং তার আগের গেম 895 বিয়োগ করছি আমরা। বিয়োগ করে 189 বের হইছে। পরবর্তী গেম ড্র হইছে 972, তার মানে এখান থেকে 9 এর ডিজিট কাজ করছে। তো 895 এর আগের গেম 252। 252 এর সঙ্গে 895 বিয়োগ করলে বের হয়েছিল 643। পরবর্তী গেম ড্র হয়েছিল 706, তার মানে 6 এর ডিজিটটা কাজ করছিল। আশা করি হিসাবটা বুঝতে পারতেছেন। ভিডিওটা সবাই বেশি, বেশি করে শেয়ার করবেন। তো 252 এর আগের গেম ছিল 541, বিয়োগ করছি 541 বিয়োগ 252 289 বের হয়েছিল এবং পরবর্তী গেম ড্র হয় দেখেন 895। 895 তার মানে এখান থেকে 8 এবং 9 কাজ করছিল। তো আগামী গেমের জন্য আমাদের এই টাস্ক অনুযায়ী ভালো করে গভীর মনোযোগ দিয়ে দেখেন। আগামী পহেলা এপ্রিল, আগামী এপ্রিল মাসের ১ তারিখের জন্য 866 এর সঙ্গে 009 বিয়োগ করে বের হয়েছে 857। তার মানে আমাদের আগামী গেমের জন্য 3 আপের 3 গুটির টাস্ক হচ্ছে 857। আগামী পহেলা এপ্রিল গেমে 857 এই 3টা গুটি থেকে কিন্তু যেকোনো একটা গুটি কিন্তু সিঙ্গেল ডিজিট হিসেবে কাজ করবে অথবা 857 এই 3 গুটি থেকে কিন্তু 3 আপের জোড়া হইতে পারে অথবা ফুল গেম ফিনিশও হইতে পারে 857। মনোযোগ দিয়ে আমার কথাটা আবার শুনেন। আগামী গেমে, আগামী পহেলা এপ্রিল গেমে 857 এই 3 গুটি থেকে 3 আপের একটা ডিজিট সিঙ্গেল ডিজিট হিসেবে কাজ করতে পারে। এখান থেকে 3 আপ গেমে 2 গুটি ঢুকতে পারে অথবা এখান থেকে কিন্তু ফুল গেম ফিনিশ হইতে পারে। সবাই ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করবেন। আর যদি কোনো ইনফরমেশন জানার দরকার হয় বা যদি আমার কাছ থেকে কেউ গেম নিতে ইচ্ছুক থাকেন তারা 01884 333 035 এই মতো যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।